কিস করলো আমার গালে পুরাই শকরামি। আমাদের এমন দেখে রাত্রি রাস্তার দিকে দৌড় দিল। আমি ফারহাকে ছেড়ে রাত্রি বলে ডাক দিলাম। এমন সময় একটা গাড়ি চলে এলো। আমি চিৎকারটা দিয়ে মাটিতে বসে পড়লাম। আমি ভেবেছি হয়তো রাত্রি মারা গেছে। বসে বসে মাথা নিচু করে কান্না করছি। ফারহা অবাক হয়ে সব দেখছে যে আসলে কি ঘটছে এখানে। আমি বসে আছি, এমন সময় আমার সামনে কেউ এসে দাঁড়ায়। আমি কাঁদতে কাঁদতে তার মুখের দিকে চেয়ে দেখতে চাইলাম আসলে কে সে। মুখের দিকে তাকতে বসা থেকে উঠে পড়লাম। কেননা মেয়েটা আর কেউ না, রাত্রি। ওকে দেখে এত খুশি হলাম যে ওকে জড়িয়ে ধরে ওর পুরে গালে চুমুতে ভরিয়ে দিলাম। ভাইয়া থামেন থামেন, এমন করছেন কেন? কাঁদছেন কেন? আমি এবার রেগে রাত্রির গালে ঠাস করে চড় মেরে দিলাম। রাত্রি চড় খেয়ে কাঁদতে লাগলো। ভাইয়া তুমি পচা আমায় মারো। তাহলে তুই ওভাবে দৌড়ে গেলি কেন? কিছু যদি হয়ে যেত? আরে আমি তো ফুল আনতে গেছিলাম। ওই পাশে তাকিয়ে দেখো ফুল বিক্রি করছে। আমি অন্য পাশে তাকিয়ে দেখলাম সত্যি তাই। এমন সময় ফারহা আমাকে কিছু প্রশ্ন করল। সোহান, এই মেয়েটা কি তোমার বোন? না, এই আমার বউ। কি হ হ হ হ। হ্যাঁ, কিন্তু ও তো পিচ্চি। জানি না, আম্মু সব ঠিক করেছে। আচ্ছা ভাইয়া, এই আপুটা তোমায় এত আদর করে? আদর মানে? এই যে তোমায় জড়িয়ে ধরে তোমার গালে চুমু খেলো, এটা তো আদরই। তাহলে তুই রাগ করে দৌড় দিস নাই? না তো, আমি তো ফুলের জন্য দৌড় দিছি। এরপর আমি আর কি করব বলেন? পিচ্চি, একদমই পিচ্চি। ফারহাকে বিদায় বলে রাত্রিকে নিয়ে বাসায় চলে গেলাম। অন্যদিকে ফারহা কিছু ভাবছে মনে মনে। বাহ, এই মেয়েটা সোহানের বউ যে কিনা কিছুই জানে না। ওকে তো আমি এক তুড়িতে সোহানের জীবন থেকে সরিয়ে দিয়ে আমি ওর জীবনে যাব। সোহান শুধু আমারই আমারই আমারই। একথা বলে ফারহা ভিলেন হাসি দেয়। তারপর বাসায় ফিরে যায়। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। এমন সময় ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি ফারহা ফোন দিয়েছে। কি করে আমার সোনাটা? এই তো দাঁড়িয়ে আছি। তুমি? আমি তো শুয়ে শুধু তোমার কথাই ভাবছি। তুমি আমার উপর রেগে নও? তোমায় ভালোবাসি, আমি তোমার উপর রেগে থাকতে পারি বলো? সত্যি? আরে হ্যাঁ, সত্যি। হুম। আমার না প্রচুর ঘুম ধরছে, কি করব? ঘুমিয়ে পড়ো। রাগ করবে না তো? রাগ করব কেন? হ্যাঁ, ঘুমাও যাও। ঠিক আছে। এরপর আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। দুদিন পর ফোন টিপছি, এমন সময় চিৎকার করতে করতে রাত্রি পেছন থেকে আমায় জড়িয়ে ধরল। আমি অমনি ঘুরে দাঁড়ালাম। কি হয়েছে? তেলাপোকা। হায় আল্লাহ, তাই বলে এত জোরে চিৎকার করতে হবে? ও কি তোকে খেয়ে ফেলবে? না, সেটা না, কেমন করে যেন হাঁটে, ভয় লাগে। যা এখন। বিকেলের দিকে শুয়ে আছি, এমন সময় রাত্রি আমার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে? ভাইয়া, আমার বান্ধবীর বাসায় যাব। যা আর আম্মুকে বলে যাস। ঠিক আছে। একথা বলে রাত্রি চলে গেল। আমি আমার মতো শুয়ে রইলাম। এভাবে কয়েকদিন চলে গেল। এই কদিনে ফারহা প্রতিদিন আমার কাছে এসে আমার সাথে সময় কাটিয়েছে। এমনকি আমার সাথে খুব ঘনিষ্ঠ থেকেছে। কিন্তু রাত্রি পিচ্চি, তাই এগুলো কিছু বোঝেনি। আর প্রতিদিন রাত্রি বিকেলে কোথাও না কোথাও যায়। একদিন বিকেলে শুয়ে আছে, এমন সময় রাত্রি এসে আমায় ডাক দেয়। কি হয়েছে? ঘুম ভাঙালি কেন? এক জায়গায় যাব। কোথায়? আম্মুর ওখানে। আম্মুকে বলে যা। ঠিক আছে। রাত্রি চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। খেয়ে রুমে আসতেই ফোন বেজে উঠল। দেখলাম ফারহা ফোন দিয়েছে। কি করো? খেয়ে রুমে আসলাম আর ফোন দিছ। তোমার বউ কোথায়? ওর আম্মুর ওখানে গেছে। হা হা হা, তোমার বউ পিচ্ছি তাই না? হ্যাঁ, কেন? দেখ, তোমার বউ পার্কে কারো কাঁধে মাথা রেখে নতুন স্বপ্ন দেখছে। আমার বিশ্বাস হয় না। গিয়ে দেখো। ফারহার কথা মতো আমি পার্কে গিয়ে তো হয়ে দাঁড়িয়ে পড়লাম। রাত্রি কারো কাঁধে মাথা রেখে বসে আছে। খুব রাগ হলো, গিয়ে ঠাস করে চড় মারলাম রাত্রিকে। ছি, তুই এভাবে আরেকটা ছেলের সাথে? ওহো, এখন আরেকটা ছেলের সাথে? তুমি যে অন্য মেয়ের সাথে কত ঘনিষ্ঠ হয়ে থাকো তখন। কথাটা শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাত্রি ছেলেটার হাত ধরে চলে গেল এমন সময়। চলবে? কি থেকে কি হয়ে গেল? এবার কি তাহলে রাত্রি অন্য কারো হয়ে যাবে? সোহান কি করবে এখন? এরপর বা কি হবে জানতে পরবর্তী পর্বের অপেক্ষা করুন। খারাপ হলে বলবেন।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।